আসসালামু আলাইকুম ladies and gentlemen, welcome back to another session. Ladies and gentlemen, আপনি যদি আমার কনভারসেশনাল স্টাইল 1 এবং 2 না দেখে থাকেন, আমি রিকোয়েস্ট করব আপনি এই ভিডিওটাকে পজ করে জাস্ট আমাদের স্কিলস সার্টিফিকেটের পেজে গিয়ে আমার কনভারসেশনাল স্টাইল 1 এবং 2 দেখেন। তাহলে আজকে আপনার এই 3টা দেখাটা অনেক বেশি একটা সিকোয়েন্স মেইনটেইন করে হবে এবং আপনি অনেক বেশি এনজয় করবেন। Ladies and gentlemen, আপনি যদি স্কিলস সার্টিফিকেটটা আজকে একেবারে প্রথম হয়ে থাকেন and আমার ভিডিও ইউ আর ওয়াচিং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, আমি রিকোয়েস্ট করব আমাদের স্কিলস সার্টিফিকেটের পেজে গিয়ে ভিডিওস অপশনে গিয়ে একটা প্লেলিস্ট পাবেন আপনি এবং ফ্রি ইংলিশ প্লেলিস্ট অ্যান্ড কমপ্লিটলি ফ্রি, এবং যেখানে আরও অনেক ভিডিওস সামনে আসবে। সো আপনি এগুলোকে এনজয় করতে পারেন ফ্রি। সো ladies and gentlemen, চলেন আমরা আজকে শুরু করে ফেলি। সো কনভারসেশনাল স্টাইল 3, হ্যাঁ। সো আমরা এর আগে জেনেছিলাম যে আমরা কিভাবে আসলে আমাদের যে কোনো একটা নামকে আমরা জিজ্ঞাসা করতে পারি, সো কত স্মার্টলি আমরা জিজ্ঞাসা করতে পারি, এবং কনভারসেশনাল স্টাইল বলতে আসলে কি বোঝায়। এটা কি শুধু আমি বলবো, শুধু কি উনি বলবে, নাকি এটা ইটস আ টু ওয়ে প্রসেস। আমরা টোটাল জিনিসটাকে বলেছিলাম এবং আজকে আমরা মূলত জিজ্ঞাসা করবো খুব সেন্সিটিভ একটা বিষয়, সেটা হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আমাদের বেশিরভাগেরই প্রবলেম হয় আমরা যখন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে জিজ্ঞাসা করি, সরাসরি যদি জিজ্ঞাসা করে ফেলি হে ইউর এডুকেশন, তখন কিন্তু একটা মাইর খাওয়ার একটা চান্স আছে, রাইট। সেগুলোকে আমরা বলবো না। আমরা প্রফেশনাল একটা জায়গাটাতে হঠাৎ করে যে যদি বলি ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, অনেক জায়গায় একটা সমস্যা হয়। একটা নির্দিষ্ট এজের পর চট করে যদি আমি জিজ্ঞাসা করি ইউর এসএসসি ব্যাচ, রাইট, এগুলো বলতে গেলে কিন্তু একটা আনপ্রফেশনাল হয়। কেন? কারণ একটা সময় লেভেলে যে আমাদের কিন্তু সব কিছু ইন্টেলেকচুয়াল লেভেলের হয়, মানে এইজ অর আদার্স অর কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে অথবা কি ডিগ্রি আছে, এটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না একটা সময় পরে, রাইট। সো মেইন বিষয়টা হচ্ছে তার স্কিল সেট কী আছে। তাছাড়া বিশাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেও কিন্তু আসলে দিন শেষে তার কাছে আনকমফোর্টেবলি ফিল হবে, বিকজ পিপল উইল হ্যাভ ইভেন ফার বেটার সাকসেস হিস্টোরি, রাইট। সো অন্য ভালো ইউনিভার্সিটি না পড়েও। সো তার মানে কি, আবার যখন কেউ ভালো পড়াশোনা করছে তখন সে কিন্তু আবার তার ইউনিভার্সিটির ফ্ল্যাগ আরও বিগ লেভেলে নিয়ে যেতে পারছে, রাইট। সো এটা মানুষের জন্য কমফোর্টেবল জোনও একটা হতে পারে, আনকমফোর্টেবল জোনও হতে পারে। সো এই জন্য আমরা এটাকে খুব স্মার্টলি জিজ্ঞাসা করবো, না হলে আসলে আমাদের কনভারসেশনটা খুব দারুণ হবে না, যেটা একজন স্পিকার হিসেবে আপনাদের অবশ্যই চাওয়া হবে না। যেমন যার জিনিসটা ভালো হবে, যেমন ফাইজার ছিল, মডার্না ছিল এবং সিনোফার্ম ছিল, রাইট, একটা সময় কোভিডের টিকা। কিন্তু আপনি যদি যে কাউকে জিজ্ঞাসা করতেন আপনি কি টিকা দিয়েছেন, ফাইজার, মানে টিকা দিয়েছেন এই প্রশ্ন করার সাথে ফাইজার বলে ফেলতো। কেন? কারণ এটা ফাইজার পাওয়াটা একটা ব্যাপার-স্যাপার ছিল, রাইট? তো চলেন আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। আমাদেরকে যদি যে কেউ জিজ্ঞাসা করে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনি সরাসরি হোয়াটস ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এরকম বলা যেতে পারে। মে আই নো ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, খুবই ভালো কথা। কিন্তু হোয়াটস ইউর এডুকেশনাল এটা খুব ফর্মাল কোনো অ্যাপ্রোচ না। আপনি খুব একটা ফর্মাল অ্যাপ্রোচে কথাবার্তা বলতে পারবেন। আপনি বলতে পারেন হচ্ছে, উড ইউ মাইন্ড শেয়ারিং, কি বললাম? উড ইউ মাইন্ড শেয়ারিং মি ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আমরা উচ্চারণটাকে আগে ঠিক করি, এডুকেশন না, বলেন এডুকেশন। এডুকেশন, ক সাউন্ডটাকে কি হবে? খ সাউন্ড, রাইট। সো আগে বলতাম ক্যাট, এখন বলবো খ্যাট। এত খ্যাট খ্যাট খরো কেন, এখন এরকম বলবো, রাইট। সো আমরা কি বলে ফেলবো দেখেন, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, এটাকে আমরা ডি আর ওয়াই যদি পাশাপাশি সাউন্ডটা হয়, এটা উড ইউ না বলে কি বলবো? উড ইউ। মানে উইল ইউ না বলে সেটাকে আপনি উইল ইউ এর যে মিনিং, এই উড ইউ মিনিং একই। সো এটা হচ্ছে জাস্ট উইল না বলে উড বলাটা একটা ফর্মাল অ্যাপ্রোচ, ঠিক আছে? আই উইল কাম টুমরো, আপনি বলেন আই উড কাম টুমরো। সো এটা আরও বেশি ফর্মাল হবে, রাইট। সো সেক্ষেত্রে আপনি যখন বলছেন উড ইউ মাইন্ড শেয়ারিং মি, তার মানে উড ইউ মাইন্ড এই জিনিসটার পর ডিআরওয়াই পাশাপাশি হলে তখন জিউ সাউন্ড হয়। আমার সাথে বলেন উজিউ। আমরা কুডিউ বলতাম, এখন না বলে কি বলবো? খুজিউ। আগে বলতাম ডিডিউ, এখন বলবো ডিজিউ, রাইট। ডি আর ওয়াই পাশাপাশি হলে জিউ সাউন্ড হবে, জিউ, রাইট। আমার সাথে বলেন উজিউ। তাহলে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, কেন আমাদের স্পিকিং নেক্সট লেভেলে হয় না? ওয়াই ক্যান্ট উই আন্ডারস্ট্যান্ড দ্য স্পিকিং অফ দ্য ফরেনার্স, রাইট, অ্যান্ড উই ক্যানট স্পিক লাইক দেম, রাইট? কেন হয় না এটা? সো ইউ ক্যান অ্যাচিভ দ্যাট। দেখেন, would you mind sharing me your educational background? Educational background. তাহলে আপনি এই would you mind এর পর সবসময় মাথায় রাখবেন ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে আমরা চলেন তো একটু কমেন্ট সেকশনে would you mind দিয়ে বেশ কিছু বাক্য আমরা বানাই। would you mind sharing me, মানে আপনি শেয়ার করলে কি কিছু মনে করবেন? আপনি কি আমাকে বাসায় ড্রপ করলে কিছু মনে করবেন? would you mind ড্রপ না বলে আমরা কি বলতে পারি? would you mind dropping me home, রাইট? আপনি আমাকে আমার মোবাইলটাকে পাস করলে কি কিছু মনে করবেন? উড ইউ মাইন্ড পাসিং মি দ্য ফোন, পাসিং মি মাই ফোন, রাইট। আচ্ছা, আপনি বলেন আপনি কি দরজাটাকে ক্লোজ করলে কিছু মনে করবেন? উড ইউ মাইন্ড ক্লোজিং, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, আপনি কি দরজাটা ক্লোজ করলে কিছু মনে করবেন? তাহলে একই
would you mind sharing me your Facebook password? করা যাবে না, রাইট? তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি দেখেন would you mind sharing me your educational background, তাহলে এই would you mind দিয়ে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন্স আপনারা বানিয়ে কমেন্ট সেকশনে দিবেন, তাহলে কিন্তু লার্নিংটা আমি বুঝতে পারবো যে ইয়েস ইউ আর কারেক্ট। আপনি কি কিছু মনে করবেন, আপনি সরাসরি বলে ফেলেন মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এইটা ওইটা, কাম অন। এটাই কনভারসেশনাল স্টাইল, যেটা আমি ক্লাস 1 এবং 2 তে বলেছিলাম, যে আপনাকে যখন একটা কোয়েশ্চেন করছেন ফার্স্ট অফ অল রিসিভ ইট and after that you answer, right? তারপর আপনি খেলেন, কিন্তু রিসিভ না করে নিয়ে আপনি সরাসরি হিট করলে সামটাইমস ব্যাটে না লাগলে কি হবে, ক্লিন বোল্ড হয়ে যাবে, রাইট? আপনি কি কিছু মনে করবেন, আপনি এর আগে আমরা নেইমের ক্ষেত্রে যেভাবে জেনেছি, যে আপনি কি কিছু মনে করবেন, আপনি বলেন এর আগে আমরা নেইমের ক্ষেত্রে কি জেনেছি, could I have your name please, আপনি বলেছিলেন oh sure why not, কেন নয়। কিন্তু এখন যদি আপনি বলেন would you mind sharing me your educational background, আপনি বলেন oh sure why not, তাহলে কি দাঁড়ালো, হ্যাঁ কেন নয়, কেন মন খারাপ করবো না, তাই না? এটা কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে আপনার ব্যাপারটা হবে আপনি প্রথমে বলেন not at all, ব্রিটিশরা বলে not at all, আমেরিকানরা বলবে not at all, তারা সাউন্ডটাকে সাউন্ড করে, রাইট? সো আমরা তাহলে সেক্ষেত্রে আপনি বলেন ব্রিটিশ না আমেরিকান, এটা নিয়ে ডিবেটের কোনো কিছু নেই, আমি কোর্সে এটাকে নিয়ে পুরো ক্লিনলি বলি যে না এখানে নিয়ে খুব বেশি সমস্যা নেই, আমেরিকান ব্রিটিশ নিয়ে আমরা কনসার্ন, সারা পৃথিবী কনসার্ন না, দেখেন। তো সেক্ষেত্রে আমরা যদি বলি not at all, আমার সাথে বলেন not at all or not at all, একদমই না, একদমই না, এটার সাথে কিন্তু এক্সপ্রেশন লাগবে, রাইট? আপনি বলেন not at all, হবে না, not at all অথবা not at all, একদমই না। তারপর আপনি বলেন you will talk about only your last 2 degrees, সব না, একেবারে ছোট থেকে যা আছে ক্লাস 1 2 না বলা যাবে না, লাস্ট থেকে উপর থেকে নামবো। তা আপনার সর্বশেষ ডিগ্রি হচ্ছে মাস্টার্স, ব্রিটিশরা বলে মাস্টার্স, আমেরিকানরা বলে মাস্টার্স, তারা সাউন্ডটাকে সাউন্ড করে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি দেখেন I completed my masters from, আপনি বললেন ফর এক্সাম্পল আপনি বললেন I completed my masters from, আপনি বললেন চিটাং ইউনিভার্সিটি ইন ফিলসফি, রাইট? আপনি এর আগে কি করেছেন, ব্যাচেলার্স, আপনি বলেন বিফোর দ্যাট I did my bachelors, আমরা অনেকে এটাকে অনার্স বলি, রাইট? দেখেন অনার্স এটা একটা কমপ্লিকেটেড বিষয়, হ্যাঁ, সবার ক্ষেত্রে অনার্স হয় না, রাইট? আপনি যখন অনেকে বলে যে আপনি কিসে অনার্স করেছেন, আমি কম্পিউটার সায়েন্সে অনার্স করেছি, এটা তো আপনি বিএসসি করেছেন, ব্যাচেলর অফ সায়েন্স, রাইট? সো ব্যাপারটা হচ্ছে যে আপনি বিবিএ করেছেন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, রাইট? তার মানে আপনি এটাতে ব্যাচেলর করেছেন, রাইট? তো সেক্ষেত্রে আপনি বলেন বিফোর দ্যাট আই ডিড মাই ব্যাচেলার্স ফ্রম সেম ইউনিভার্সিটি ইন সেম সাবজেক্ট, অথবা আপনি যদি অন্য কোথাও থেকে করে থাকেন, আপনি ফর এক্সাম্পল আপনি বললেন জগন্নাথ ইউনিভার্সিটি থেকে করেছেন, before that I did my bachelor's from Jagannath University in philosophy, আপনি প্রথমে ফিজিক্সে পড়ে পরে ফিলোসফিতে পড়েছেন, বা প্রথমে দেখা যাচ্ছে আপনি প্রথমে দেখা যাচ্ছে যে ফিলোসফিতে পড়ে পরে ফিজিক্সে পড়েছেন, এরকম কোনো কিছু দুর্ঘটনা ঘটানোর দরকার নেই, হ্যাঁ? তো তাহলে সেক্ষেত্রে আপনি এটা বলে ফেললেন। এখন অনেকের ব্যাপারটা এরকম যে স্যার আমি এখন ব্যাচেলার্সই আসলে আমার, আমি যদি বলি যে এখন আমার লাস্ট ডিগ্রি হচ্ছে ব্যাচেলার্স, তাহলে আপনি বলবেন I completed my bachelor's from অমুক জায়গা in অমুক ডিপার্টমেন্ট, বিফোর দ্যাট I passed my HSC from অমুক ডিপার্টমেন্ট in অমুক সাবজেক্ট, ক্লিয়ার? এখন আপনি বললেন স্যার লাস্ট 2টা ডিগ্রির কথা বলছেন, আমি তো বর্তমানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তাহলে কি হবে, সিম্পল, আপনি বলবেন কারেন্টলি আমি স্টাডিং অ্যাট, আমি একটু উঠিয়ে দিচ্ছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়, কারেন্টলি I'm studying at অমুক ইউনিভার্সিটি ইন অমুক সাবজেক্ট। ফর এক্সাম্পল আপনি বললেন যে আমি হাজী দানেশ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, কারেন্টলি I'm studying at হাজী দানেশ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন অমুক সাবজেক্ট আপনি বললেন, রাইট? সো তার মানে আপনি আপনার মতো করে আপনার যে ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করছেন সেটা বিফোর দ্যাট I passed my HSC from, আপনি বললেন অমুক কলেজ ইন সায়েন্স, কমার্স অর হিউম্যানিটিস, যেটাই আপনি বলেন হিউম্যানিটিস যেটাই বলেন না কেন এরকম বলবেন। তাহলে আমরা আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা যখন শেয়ার করব, আরেকজন যে শুনছে সে শুধু চুপচাপ থাকবে না, হবে না, তখন উনি কি করবে, দ্যাটস ইমপ্রেসিভ। এখন ইমপ্রেসিভ না হলেও ইমপ্রেসিভ বলা যাবে না, আমরা শুধুমাত্র ইমপ্রেসিভ যদি খুব দারুণ কিছু হয় ইমপ্রেসিভ বলতে পারি, ট্রিমেন্ডাস বলতে পারি, আমি ফ্যান্টাস্টিক বলতে পারি, নাইস বলতে পারি, আমরা অ্যামেজিং বলতে পারি, রাইট? অনেকে বলে অ্যামাজিং, রাইট? অ্যামেজিং, রাইট? এইভাবে বলবো, রাইট? তো তাহলে সেক্ষেত্রে দ্যাটস ইমপ্রেসিভ, ট্রিমেন্ডাস, আপনি বলেন দ্যাটস বিয়ন্ড ইমাজিনেশন, রাইট? অনেক কিছু বলতে পারেন, পজিটিভ যে কোনো কিছু বলেন।
এই ওটা কিন্তু আবার এরকম করে বলা যাবে না, ও দ্যাটস ইমপ্রেসিভ, ও বলা যাবে না, এটা হচ্ছে একটা টোন। দ্যাটস ইমপ্রেসিভ, একটু আপনি যদি বলেন এরকম বলা যাবে না, রাইট? সো দ্যাটস ইমপ্রেসিভ। এখন এই ইমপ্রেসিভ বলার পরে এই হলুদটা হচ্ছে ফার্স্ট ব্যক্তি, সবুজটা হচ্ছে সেকেন্ড ব্যক্তি। তাহলে সেকেন্ড ব্যক্তি বলার পর আবার ফার্স্ট ব্যক্তি বলো দ্যাটস ইমপ্রেসিভ। আপনি আবার সেকেন্ড ব্যক্তি আপনি বলেন থ্যাঙ্কস আ লট বলতে পারেন, থ্যাঙ্কস আ টন বলতে পারেন, থ্যাঙ্কস আ মিলিয়ন বলতে পারেন। থ্যাংক ইউ নিয়ে আমার আরও একটা ভিডিও আছে, চাইলে দেখতে পারেন আমাদের স্কিল সেটের পেজে স্ক্রল করে। সো থ্যাঙ্কস আ টন, তারপর আপনি থ্যাঙ্কস আ টন, এক্সপ্রেশন থাকতে হবে, থ্যাঙ্কস আ টন। তারপর তাকে জিজ্ঞাসা করেন হোয়াট অ্যাবাউট ইয়োর্স। এটাতে কিন্তু একটা জিজ্ঞাসা থাকতে হবে, এবং জিজ্ঞাসা কীরকম হবে সেটা কিন্তু আমরা আমাদের কনভারসেশনাল স্টাইল 1-এ কিন্তু দেখিয়েছি যে কীভাবে একটা কোয়েশ্চেনের ক্ষেত্রে আকাঙ্ক্ষা থাকতে হয়। সো হোয়াট অ্যাবাউট ইয়োর্স আপনি জিজ্ঞাসা করেন, তখন আপনি আবার সরাসরি উত্তর দেওয়া শুরু করবেন না, আপনি বলবেন থ্যাঙ্কস ফর অ্যাস্কিং, রাইট? অথবা থ্যাঙ্কস ফর giving me the opportunity, right? আপনি যে কোনো কিছু একটা থ্যাঙ্কস ফর অ্যাস্কিং অর থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট, যে কোনো কিছু একটা বলবেন, তারপর আপনি বলেন। তার মানে আমাদের মেইন ফোকাসের জায়গাটা কি? এই জায়গাগুলো। Most of the cases people cannot have very meaningful communications because they don't follow the manners, number 1. Number 2, they don't have interactive communications. তার মানে আপনি শুধু একটানা শুধু বলে যাবেন না যে আপনি যে কোনো কিছু আমরা প্রেজেন্টেশন শিখি একদম মুখস্থর মতো বলে যাই, দ্যাট উইল নট ওয়ার্ক ফর ইউর ক্যারিয়ার। সিম্পল, আমি বারংবার আমার ক্লাসেও এইভাবে স্টেপ বাই স্টেপ এমনভাবেই গাইডলাইন দিই, এগুলো ক্লাসেরই পড়া, এমনভাবে গাইডলাইন দিই যাতে করে যে কোনো একটা সিচুয়েশনে আপনি খুব কমফর্টেবলি একটা স্পিকিং করেন, অ্যান্ড পিপল ক্যান সে wow, I had a very fantastic communication with you, fantastic conversation with you. If you cannot make it happen, trust me, there is no benefit of understanding or knowing your English, right? So আপনি ইংলিশ যাই শিখলেন না কেন, it will not work for you, right? আপনি যদি বেটার করতে চান, সো মিনিংফুল কমিউনিকেশনস অনেক বেশি গুরুত্বপূর্ণ। লadies and gentlemen, আরও যদি ফ্যান্টাস্টিক ভিডিওস আপনি পেতে থাকেন, স্কিলসেট লিমিটেড পেজের সাথেই থাকুন অ্যান্ড আমাদের সাথে কানেক্টেড থাকুন, এবং আমাদের ফ্রি প্লে লিস্টে গিয়ে যে কোনো ক্লাসগুলোকে দেখলে অবশ্যই সেখানেও কমেন্টে জানাবেন আপনার কেমন লেগেছে। স্কিলসেটের সাথেই থাকুন, নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন, অ্যান্ড হ্যাভ আ ভেরি ফ্যান্টাস্টিক ক্যারিয়ার। আইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও।